ফ্যাসিবাদের রক্ত পরিবর্তন করে নতুন রক্ত সঞ্চালন করতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আজ জাতীয় জাদুঘরে ইসলামী ছাত্র শিবিরের এক অনুষ্ঠানে তিনি বলেন, সঠিক পথে না আসলে বিএনপি সরকারের পরিণতিও ফ্যাসিবাদের মতো হবে। আরেক অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা হুঁশিয়ারি দেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। আরও জানাচ্ছেন ইলিয়াস আকন। জাতীয় জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, একটি গোষ্ঠী জুলাই আন্দোলনের ইতিহাস ও সত্য দলিলগুলো মুছে ফেলার চক্রান্ত করছে। জুলাইয়ের চেতনাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ থেকে এটিকে মুছে দেওয়ার জন্য নানা ধরনের অপকর্ম তারা করছে। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাইয়ের চেতনা প্রজন্মের পর প্রজন্ম লালন করতে হবে। এ থেকে সরে গিয়ে রাজনৈতিক বা সাংস্কৃতিক ফ্যাসিস্টরা কোনো চক্রান্ত করলে তা শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে প্রজন্মের পর প্রজন্ম। জুলাইয়ের চেতনা থেকে সরে গিয়ে যদি কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো কালচারাল ফ্যাসিস্টরা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতার আরেকটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই চেষ্টাকে প্রতিহত করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের ত্যাগই 5ই আগস্ট রূপ নিয়েছে চূড়ান্ত বিজয়ে। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া ও খুনিদের বিচার সুনিশ্চিত করার তাগিদ দেন তিনি। জুলাই শহীদ পরিবার, আহত পঙ্গু সমস্ত যোদ্ধা ভাই বোনদের প্রতি আমরা অঙ্গীকার ব্যক্ত করছি, আপনাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া এবং খুনি জুলুমবাদদের বিচার করা, এই দুইটাকে আমাদের পবিত্র দায়িত্ব আমরা মনে করি। এর আগে সিরডাপ মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। স্বাধীনতার 55 বছর পার হলেও মুক্তিযুদ্ধ এবং শহীদদের সঠিক তালিকা না হওয়ায় আক্ষেপ করেন জামায়াতের আমির। 55টা বছর চলে গেল। ইলিয়াস আকন, 71, ঢাকা।